আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় দর্শক, রোজা রাখা হচ্ছে ফরজ। ইসলামের মূল ভিত্তি পাঁচটির মধ্য থেকে একটি হচ্ছে রোজা রাখা। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি রোজা রাখো, রোজার প্রতিদান, রোজার যা আমি আল্লাহ তাআলা নিজেই দেব। সারা দিন কষ্ট করে রোজা রাখার পর যে সমস্ত কারণে রোজা ভঙ্গ হয়ে যায় সেই বিষয়গুলো আমি এখন বলবো। যে সকল কারণে রোজা ভঙ্গ হয়: ইচ্ছাকৃতভাবে পানাহার বা স্ত্রী সহবাস করিলে। কেউ যদি ইচ্ছাকৃতভাবে পানাহার করে, কোনো পানি পান করে অথবা কোনো খাবার খায়, তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে। বা স্ত্রী সহবাস করিলে, রোজা রাখা অবস্থায় দিনের বেলা স্ত্রী সহবাস করা যাবে না, স্ত্রী সহবাস থেকে বিরত থাকা লাগবে। নাকে কানে তেল বা ওষুধ প্রবেশ করাইলে, রোজা রাখা অবস্থায় অনেকেই নাকে তেল দেয় বা ওষুধ প্রবেশ করা, এই সমস্ত করা যাবে না। এই সমস্ত করলে রোজা ভঙ্গ হয়ে যাবে। নাকে কানে তেল দেওয়া যাবে না, ওষুধ প্রবেশ করাইলে রোজা ভঙ্গ হয়ে যায়। নৈশ গ্রহণ করিলে, স্বেচ্ছায় মুখ ভরিয়া বমি করিলে, সামান্যতম বমি হইলে তাহা গিলিয়া ফেলিলে। যদি কোনো ব্যক্তি বমি করে এবং অল্প পরিমাণে বমি করে এবং বমি যদি গিলিয়ে ফেলে, কুলি করার সময় পানি গলায় ঢুকিয়া পড়িলে, অবশ্য রোজার কথা স্মরণ না থাকিলে রোজা নষ্ট হইবে না। এমন যদি হয় যে কারো রোজার কথা স্মরণ নাই, তবে কোনো কিছু পান করে ফেলে বা কোনো খাবার খেয়ে ফেলে, তাহলে তার রোজা ভঙ্গ হবে না। সোলা বা তাহার থেকে বড় ধরনের খাদ্য গিলিয়া ফেলিলে, তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে। মুখে পান রাখিয়া ঘুমাইয়া সুবহে সাদিকের পর জাগ্রত হইলে। অনেক মানুষ দেখা যায় যে রাত্রেবেলা পান মুখে দিয়ে পান খায় এবং পান চাবাইতে চাবাইতে ঘুমিয়ে পড়ে। পান চাবাইতে চাবাইতে যদি ঘুমায় পড়ে এবং সুবহে সাদিকের পর জাগ্রত হয়, তাহলে তার রোজা ভঙ্গ হয়ে যাবে। ধূমপান করিলে, অনেকে বিড়ি সিগারেট এই সমস্ত খাবার খায়, ধূমপান করে, এইগুলো যদি করা হয় তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে। ইচ্ছাকৃতভাবে লুবান অথবা অন্য কোনো সুগন্ধি দ্রব্যের গলধকরণ করিলে অথবা নাকে টানিয়া লইলে, রাত্র মনে করিয়া সুবে সাদিকের পর সাহারি খাইলে। অনেকেই এরকম হয় যে মনে করে অনেক রাত্র আছে এখনও, কিন্তু সুবে সাদিকের পরে খাবার খায়, তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে। সূর্য অস্তের পূর্বে, সূর্য অস্ত গিয়াছে মনে করিয়া ইফতার করিলে, অর্থাৎ ইফতারের সময় হয় নাই কিন্তু মনে করতেছে যে সূর্য অস্ত চলিয়া গিয়েছে, ইফতারের সময় হয়ে গেছে, সে কারণে ইফতার করে ফেলে। তো এই অবস্থায় যদি ইফতার করে ফেলে তাহলে তার রোজা ভঙ্গ হয়ে যাবে।